ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা, ধ্বংসস্তূপের ভেতর স্বজন খুঁজছে ফিলিস্তিনিরা। নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর ঘোষণায়। গাজার আরও ৭০% এলাকা দখলে নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। ৭০% দখল হলে আমরা কোথায় যাব? সমুদ্রে চলে যাব? যাওয়ার মতো কোনো জায়গা তো নেই। এটি ইসরায়েলের অন্যায় সিদ্ধান্ত। ২০২৩ সালে হামাসের হামলার পর থেকে টানা সামরিক অভিযানে গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলের নিয়ন্ত্রণে উপত্যকার প্রায় ৬৪% এলাকা। নেতানিয়াহু জানান, নিরাপত্তার স্বার্থে আরও এলাকা নিজেদের কবজায় আনতে চান। তবে ফিলিস্তিনিদের আশঙ্কা, ধীরে ধীরে পুরো গাজা থেকেই তাদের সরিয়ে দেবে ইসরায়েল। বিশেষ করে ইসরায়েলি মন্ত্রীদের অভিবাসন সংক্রান্ত বক্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। নেতানিয়াহু পুরো গাজার মানুষকে ছোট একটা জায়গায় আটকে রাখতে চান। প্রতিদিন মৃত্যু, হামলা, ধ্বংস আর আতঙ্কের মধ্যে বেঁচে আছি আমরা। এদিকে হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। তবে লাগাতার বিমান হামলায় প্রতিদিনই বাড়ছে বেসামরিক হতাহতের সংখ্যা। আরাফাত ইসলাম, ৭১।